যখন বাসা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যাই অনেকটুকু সময় রাস্তায় চলে যায়। এই সময়টার মধ্যে কিন্তু যদি আমার ওয়াশরুমে যেতে হয় আমার ডেফিনেটলি পাবলিক রেস্টরুমগুলো ইউজ করতে হয়, কিন্তু সাধারণত দেখা যায় যে ওইটা অ্যাভয়েড করা হয়। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে একটা হাইজিন ইস্যু। বাংলাদেশের প্রাণচঞ্চল রাজধানী ঢাকা, যেখানে 2 কোটিরও বেশি মানুষের বসবাস। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ঢাকার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে বিপুল সংখ্যক নারী। সরকারি নীতিমালা, বেসরকারি উদ্যোগ এবং এনজিওদের প্রচেষ্টার ফলে নারীদের অর্থনৈতিক অবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। তবে নারীদের মজুরি বৈষম্য এখনও ব্যাপক এবং জনস্বাস্থ্য ও মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার সুবিধার অপ্রতুলতা রাজধানীতে প্রকট, যা নারীদের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক অবদানকে ক্ষতিগ্রস্ত করে। আমি তো দেখতে পাই প্রত্যেকটা সেক্টরেই মেয়েদের সেই রকম প্রেজেন্স আছে, মানে তারা শুধু প্রেজেন্ট না, তারা তাদের ম্যাক্সিমাম আউটপুটও দিচ্ছে সেখানে। আমি যখন কোথাও যাওয়ার কথাও চিন্তা করেছি, পাশে হয়তো 7-8টা আননোন ছেলেরা দাঁড়ানো, সো আমার কিন্তু সবসময় খুব লজ্জা লেগেছে। অলওয়েজ ফিল শাই যে আমি এদের মাঝখানে হয়ে আমি এই যে কোনো প্রয়োজনে যে মেয়েদের ওয়াশরুমটা ব্যবহার করবো, এটার জন্য আমি সবসময় আনকমফোর্টেবল ছিলাম, কখনোই আমার ইউজ করা হয় না। কিন্তু ইটস ভেরি ইমার্জেন্সি, তাই না? এটা খুব দরকারি একটা জিনিস আমাদের মেয়েদের জন্য, যখন আমরা একদম লং ডে বাইরে কাজ করছি, সারাদিন কাজ করছি। ঢাকায় পাবলিক টয়লেটের মারাত্মক অভাব একটি গুরুতর সমস্যা। বর্তমানে সচল প্রায় 100টি পাবলিক টয়লেটের মধ্যে অনেকগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ প্রয়োজন। বিশেষ করে এগুলোকে নারী বান্ধব করা প্রয়োজন, যাতে নারীরা স্বাচ্ছন্দ্যে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন না হন। আমাদের যে বিশেষ সময়গুলোতে যে আমাদের যদি টয়লেটের দরকার পড়ে, আমরা কিন্তু আসলে ওইভাবে যেতে পারি না, কারণ আমাদের আশেপাশে হয়তো অ্যাভেলেবেল নেইও। তারপর যে কটা এখন আমাদের দেশে হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে সেগুলো আসলে যাওয়ার উপযোগী না। প্রথমত হাইজেনিক না, সেফটি সিকিউরিটি নেই। টয়লেটগুলো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে দুটো একসাথে, পুরুষদের টয়লেটটা, মহিলা টয়লেটটা পাশাপাশি। আমার একটা গর্ভবতী মেয়ে আছে, সেও তো অনেক সমস্যায় পড়ে, যেতে পারে না, টয়লেট যেতে পারে না, যেতে ইচ্ছে করলেও যেতে পারে না, কারণ ছেলেদের ভয়ে যেতে পারে না। অনেক সময় অনেক সমস্যায় পড়া যায় মেয়েরা, তার জন্য নিরাপত্তা একটা পাবলিক টয়লেটের দরকার। পরিষ্কার টয়লেটের অভাবে দীর্ঘ সময় টয়লেট চেপে রাখার ফলে মূত্রনালীর সংক্রমণ ও অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। আমাদের 8 ঘন্টা রাস্তায় কাজ করতে হয় যানবাহন নিয়ে এবং রোড ম্যানেজমেন্ট নিয়ে। বিভিন্ন স্পেসে আমাদের ডিউটিগুলো হচ্ছে যেখানে ওয়াশরুম নেই, তো ওয়াশরুমগুলো আমাদের জন্য প্রয়োজন। পানি খাওয়াটা কম হয়ে যায়, আবার পানি খেলে ওয়াশরুমে যেতেই হবে, সেক্ষেত্রে আমাদের এটা খুবই চ্যালেঞ্জিং। ঋতুস্রাবের সময় সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা সর্বাধিক গুরুত্বপূর্ণ। যথাযথ সুবিধার অভাবে নারীরা বিকল্প অস্বাস্থ্যকর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাইয়ার আর কয়টা দিন তো কষ্ট যাই, নারীর আর ব্যবস্থা থাকার দরকার। এরপরে মনে করো যারা আমরা তো কষ্ট করি, সেটা আর কি করা যাইব। আর এখন আমরা তো আর মনে করো টয়লেট আর রাস্তার মধ্যে এত কিছু পাওয়া যায় না, রাত্রি বেলে যাইতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার অপর্যাপ্ত সুবিধার কারণে স্কুলে মেয়েদের অনুপস্থিতির হার বেড়ে যায় এবং কর্মক্ষেত্রে নারীদের সম্পূর্ণ ও স্বাচ্ছন্দ্য অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়। নারীদের মেনস্ট্রুয়াল হেলথ এটা আসলে লজ্জার কোনো বিষয় না, এই বাধা আমাদেরকে ভাঙতে হবে। আর আমাদের যে হাইজেনিক ব্যবস্থাটা, এটা আসলে আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আমরাই পারি এই লজ্জার বাঁধ ভেঙে সবার জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ ঢাকা তৈরি করতে, আর কোনো নারীকে যেন এই সমস্যাগুলোর সম্মুখীন না হতে হয়।